নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড ভিউজ ডায়েরিতে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের নতুন একটা রেসিপি নিয়ে কথা বলবো। সেটা হলো চিকেন স্যুপ। আমরা কিভাবে বানাবো, এটা খুবই একটা ওয়ান্ডারফুল রেসিপি বেবিদেরকে দেওয়ার জন্য। তো আজকে সেটা নিয়েই কথা বলবো, সেটা দেখাবো তোমাদেরকে কিভাবে বানাতে হয়। তো চলো আগে রেসিপিটা দেখে নিই, তারপর এটার সম্বন্ধে কিছু কথা বলছি। চিকেন স্যুপ বানানোর জন্য আমার এখানে যা যা লাগছে, আমি একটা দুটো চিকেনকে আমি বোনলেস করে নিয়েছি, তারপরে বরবটি নিয়েছি, আর একটা গাজরকে গ্রেট করে রেখেছি, আর হাফ বিট গ্রেট করে রেখেছি। এখানে নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি দুটো লবং, আর নিয়েছি 3টে গোলমরিচ। আর বাকিগুলো রান্না করতে করতে দেখাবো। এরপরে আমি গ্যাস অন করে গ্যাসের মধ্যে আমি একটা 1 লিটারের প্রেসার কুকার বসিয়েছি। ওটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তোমরা ভালো করেই জানো বেবিদের রান্না আমি সর্ষের তেলে রান্না করাটা বেশি প্রেফার করি। তো তেলটা গরম হতে থাক। তেলটা গরম হলেই আমি এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো লবং আর 3টে গোলমরিচ। এরপরে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে ভাজবো। এই দেখো রসুনটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো একদম হাড়গুলো বের করে নিয়ে একদম কুচিয়ে নিয়েছি বটি দিয়ে। এরপর এটাকে রসুনের সঙ্গে আর তেলের সঙ্গে ভালোভাবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই চিকেনের কালারটা একেবারে গোল্ডেন ব্রাউন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা চামচ দিয়ে নাড়তে থাকবো। তো এটা ততক্ষণ রান্না হোক। তো চিকেনটাকে কিছুক্ষণ তেলের সঙ্গে নাড়ার পরে একেবারে দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি যে ভেজিসগুলো আছে, বিট, গাজর আর বরবটি, আর তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে তেলের সঙ্গে ভালোভাবে ঢাকনা দিয়ে নাড়তে হবে, ভালোভাবে এটাকে রান্না করতে হবে। তো কিছুক্ষণ এই ভেজিসগুলো আর চিকেনগুলো এই তেলের সঙ্গে নাড়ার পরে কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের মতো করে জলটা দিও। দেখো এই ভেজিসগুলো আর চিকেনগুলো একদম জলের মধ্যে ভালোভাবে ডুবে গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাস ওভেনটা আমি একেবারে হাই করে দিচ্ছি, একদম জলটা ফুটে ওঠা পর্যন্ত। এই দেখো বয়েল হয়ে এসছে, তো ফুটে উঠছে জলটা। এরপর আমি এর যে লিডটা আমি এটাকে ভালোভাবে লাগিয়ে দেব। এই ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে 4টে সিটি আসা পর্যন্ত ওয়েট করব। 4টে সিটি এসে গেলেই আমার রান্না একেবারে কমপ্লিট। 4টে সিটি পড়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখব। তো হ্যাঁ, আমার রান্নাটা একদম ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে।
এরপর আমি একটা বোলে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন স্যুপটা খুব ভালোই দেখতে হয়েছে। এটাকে আমি পুরোটাই সার্ভ করে নিচ্ছি। এরপরে আমি 3-4টে তুলসী পাতাকে ভালো করে ধুয়ে একদম ভাঁজ করে নিয়ে একদম ছোট ছোট পিসেস করে নিচ্ছি চাকু দিয়ে। এই তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো এইটা কিন্তু একদম লাস্ট ইনগ্রিডিয়েন্ট, তোমরা এটা অবশ্যই দিও। এরপর ওই কুচনো তুলসী পাতাটা আমি ওই চিকেন স্যুপের ওপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এই আমার চিকেন স্যুপ রেডি, একদম কমপ্লিট। হলো সিম্পল একটা রেসিপি, চিকেন স্যুপ বেবিদের মধ্যে একটা গরম ফিল দেয়। তো এটা বেবিদের যদি সর্দি কাশি হয়ে থাকে তো তোমরা এটা অবশ্যই দিতে পারো, খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যায় বেবিরা। তো এর মধ্যে প্রচুর প্রচুর ভেজিস তোমরা ইউজ করতে পারো, পালং শাক ইউজ করতে পারো। আমার কাছে যা যা ভেজিটেবল ছিল আমি সেগুলো ইউজ করেছি। তোমরা সেই রকম আরও কিছু কিছু ভেজিটেবলস ইউজ করে এইভাবে একই পদ্ধতিতে রান্না করতে পারো। তো এটা একটা সিম্পল একটা ভিডিও, সিম্পল একটা রেসিপি যেটা ফটাফট বাড়িতে তৈরি হয়ে যায়। তোমরা দেখতেই পেলে পিহু একদম এটাকে খুব ভালোভাবে খেয়েছে। তোমরা এটা এমনিও খাওয়াতে পারো অথবা রুটির সাথেও ডিপ করে খাওয়াতে পারো। তোমরা দেখতেই পেয়েছো আমি রুটির সাথেই খাইয়েছি পিহুকে। তোমরা যেভাবেই পারো খাওয়াতে পারো। স্যুপ বেবিদের অন্তত সপ্তাহে 2 দিন অন্তত দেওয়া উচিত। এটা মানে বেবিদের বডির জন্য কতটা কতটা ভালো তোমরা ভাবতেও পারছো না। খুবই ভালো একটা রেসিপি। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে অন্য দিন আর একটা অন্য রেসিপি নিয়ে অথবা অন্য রকম বেবি রিলেটেড কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, তোমরা ভালো থেকো।